সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস 50 বছরের মিশন এবং ভিশন নিয়ে এই কিংস পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা করছেন। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে কিছু আলোচনা করছেন। দেখেন, তিনি সবসময় বলেছেন, আমি ছাত্র জনতার আমাকে বসাইছে, আমি ছাত্র জনতার সরকার, ছাত্র জনতারা রাজনৈতিক প্ল্যাটফর্ম করবে, আমি সর্বোচ্চ তাকে সহযোগিতা করব। এবং তিনি কয়েকদিন আগেও বলেছেন, নতুন স্বাধীন বাংলাদেশের এই স্বাধীনতার স্মৃতি, এই নতুন বাংলাদেশে আর কোনো পুরাতনের ঠাঁই নেই, সেটা তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস ভিশন করেছেন আগামী 50 থেকে 100 বছরের। সেই কিংস পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি আন্তর্জাতিক মিডিয়ার সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব, আমরা ক্ষমতায় যাব। শুধু আমরা ক্ষমতায় যাব না, আমরা আগামী 50 বছর থেকে 100 বছর এদেশের শাসন এবং জনগণের প্রতিনিধিত্ব করতে পারবো। সেই সম্ভাবনা এবং সেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা আগাচ্ছি। আমি তাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, গত 15 বছরের সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা, যিনি গত 15 বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সরকার হিসেবে, শক্তিশালী সরকার হিসেবেই চিহ্নিত ছিল। 24 সালের নির্বাচনে তখন তাদের প্রথম মিশন এবং ভিশন ছিল 41 সাল। 41 সালের মিশন এবং ভিশন বাস্তবায়ন করার জন্যই 24 সালেও নির্বাচন হয়েছে। সে নির্বাচনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দিয়ে সরকার গঠন করেছেন। আমরা অনেকে মনে করেছিলাম শুধু 41 সাল নয়, শেখ হাসিনা মরার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী কেউ নিতে পারবে না। আমরা না, শুধু বিশ্বের অনেক রাষ্ট্রের রাষ্ট্রীয় নেতাকর্মীরাই, বাংলাদেশ তো আছে, বাংলাদেশের যারা যারা বসবাস করেছে, তারা এমন কোনো লোক নাই আওয়ামী লীগের পক্ষে কথা বলেনি, আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগের সাইনবোর্ডে নাম লেখেনি। আমি তা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, সব আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ নয়। জীবনের জন্য, জীবিকার জন্য, বসবাসের জন্য, থাকার জন্য আওয়ামী লীগ করেছে, কিন্তু ভোট আওয়ামী লীগকে দেয়নি। সুতরাং যাই হোক, সে বিষয় ভিন্ন। সেই শেখ হাসিনা, আমরা এমনও আশঙ্কা করেছি শেখ হাসিনা মরে যাওয়ার পরও এই আওয়ামী লীগের হাত থেকে ক্ষমতা নিতে পারবে না। কিন্তু কালের পরিবর্তন, সময়ের দুঃসময়ের শেষ, দুঃসময় চলে আসলে পৃথিবীর যত ক্ষমতাধর শক্তিশালী থাকুক না কেন, তার শক্তি শেষ হয়ে যায়। ঠিক তেমনি তারা, আর আপনি নাহিদ ইসলাম, আপনার মাটি, পায়ের নিচে মাটি নেই, আপনার ভিত নেই, আপনার নেতাকর্মী হলো আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, জামাতের, আপনার নিজের সন্তান নয়। আপনি পরের সন্তান লালন পালন করে আপনি যদি 50 বছরের স্বপ্ন দেখেন, আর আপনি যদি সেই মিশন এবং ভিশন নিয়ে এগিয়ে যদি মানুষের নির্যাতন নিপীড়ন বাড়িয়ে দেন, দেশের মানুষকে গণহারে জেল জুলুমে দিয়ে দেন, দেশের মানুষকে অত্যাচার করেন, আর আপনি 50 বছর ক্ষমতায়,
আপনি যদি এখন যে পরিবেশ আছে সেই পরিবেশ এবং আপনারা যে 6টা মিশন নিয়ে আগাচ্ছেন তার একটা মিশন যদি বাস্তবায়ন করার চেষ্টা করেন, আপনি আপনার সকল দল মিলে একটা সিট পাওয়ার সম্ভাবনা নেই। আর যদি আপনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে, মানচিত্র রক্ষা করে, 7ই মার্চের ভাষণকে স্বীকার করে, সারা বাংলায় 7ই মার্চের ভাষণ, 26শে মার্চের স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বর এই বিজয় দিবস, এইগুলোকে এবং যে 7টা দিবসকে বাতিল করেছেন, এর প্রধানত 4টা দিবসকে বহাল করে এরপরে যদি আপনি দেশের জনগণের কল্যাণে কাজ করেন, তাহলে আমরা না শুধু আপনাদেরকে ভালো একটা অবস্থানে নেওয়ার জন্য যত প্রকার সহযোগিতা লাগে আমরা করব। কিন্তু দুঃখের বিষয়, আপনাদের অপকর্মের সীমা মনে হয় শেষ। আমার কাছে যে তথ্য উপত্য চলে আসছে, আপনাদের সীমা এই মার্চ, সর্বোচ্চ মার্চ পর্যন্ত আপনাদের সীমা আছে, এরপর আপনাদের সীমা শেষ। কারণ আপনাদের ব্যর্থতা, আমার ব্যর্থতার কারণে আওয়ামী লীগ এই দেশে আবার রাজত্ব করতেছে এবং দেশ পরিচালনা করতেছে। আমরা মনে করেছিলাম যে 1975 সালের পর যেমন 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ঠিক তেমনি আগামী 20 বছর পর হয়তো বা আওয়ামী লীগ আসতে পারত। কিন্তু দুঃখের বিষয়, গত 7 মাসে পৃথিবীর এমন কোনো অপকর্ম নয়, পৃথিবীর এমন কোনো জঘন্য অপকর্ম নয় এই গত 7 মাসে হয়নি। অপকর্ম এবং পাপ করতে করতে পাপের সীমা যখন শেষ হয়ে গেছে, তখন আল্লাহর গজব নাজিল হচ্ছে। আর আল্লাহর গজব নাজিল হওয়ার পর সেই পুরনো শক্তি, সেই পুরনো কাঠামো, সেই পুরনো রাজত্ব, সেই পুরনো সংবিধান, সেই পুরনো সবকিছু আবার সেই আওয়ামী লীগ এই দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটা আপনার, আমার এবং এই কুখ্যাগত এই উপদেষ্টা, এই অথর্ব উপদেষ্টাদের কারণেই এই আওয়ামী লীগের পুনর্গঠন হচ্ছে। আমরা চাই না এই আওয়ামী লীগের পুনর্গঠন, কিন্তু আমরা চাই না আগামী 20 বছরও এই আওয়ামী লীগ আসুক। আমরা চেয়েছি এই দেশে আধুনিকতার সহিত, ডিজিটালাইজডের সহিত আগামী 20 বছর এই ছাত্র জনতার মাধ্যমে দেশ পরিচালিত হোক। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দ্বারা সম্ভব নয়। পৃথিবীর এমন কোনো জঘন্য কাজ নেই আমাদের দ্বারা হয়নি এই গত 7 মাসে। একটা মানুষ জীবনের নিরাপত্তা মনে করছে না, একটা মানুষ জীবিকা নির্বাহ করতে পারছে না, কোনো মানুষ এই দেশে জীবনের নিরাপত্তা মনে করছে না। সুতরাং আমাদের ব্যর্থতার কারণে এই আওয়ামী লীগ সরকার পুনর্বাসন হতে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।